হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা। আজকের দিনে এটা লাগবেই লাগবে। ছোটবেলা থেকে এই সরস্বতী পুজোর দিনটাতে মিমুকে হলুদ মাখিয়েই স্নান করানো হয়। আজও বাবু হলুদ মাখবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে নিয়েছে আর সুন্দরভাবে তৈরি হয়ে নিয়েছে। তাকে তো আজ আবার তার স্কুলেও যেতে হবে। আমিও আমার ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমার ছোট্ট মা সরস্বতীকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার মনের মতো করে আমি যতটুকু পারি, যেমনটা পারি পুজো করেছি। তারপর চলে এলাম আমার আবাসনের পুজো মণ্ডপে। আর এখানেও বেশ সুন্দর পুজোর ব্যবস্থা হয়েছে। আর আমার বন্ধুরা কত মিষ্টি করে সেজে এখানে ঠিক সময় মতন কিন্তু পৌঁছে গেছে। আর একজন তো ফোনেই ব্যস্ত সব সময়কার মতন, আর আমিও প্রতিবারের মতন এবারেও দেরি করে ফেলেছি। তাই তো দেখো আমাকে ছাড়া কেমন গল্প জুড়ে দিয়েছে ওরা। চাবি দিয়েছো? হ্যাঁ, আমি বললাম তো আমি 1 তারিখে নাও থাকতে পারি। আমাদের ছেলে মেয়ে দুটোর স্কুল আমাদের ফ্ল্যাট থেকে খুবই কাছে, তাই আমরা 2 মায়ে মিলে ভাবলাম টুক করে একটু যাই, ঘুরে আসি। বাচ্চাদের সাথেও দেখা হয়ে যাবে আর মজাও হবে। আমি হইলাম তার কি অবস্থা, এখন যাবে না, খুঁজে পাবেও না। ফোন করো, ফোন নেই তো, ওই জন্য জানাবেন এখন ফুচকা খেলে লিপস্টিক চলে যাবে। তাহলে একটু সরস্বতী পুজো ভাইবস আসতো, দিনের বেলা ফুচকা খাওয়া। বলো তাই তো ছোটবেলা। হ্যাঁ, বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই। না না, হ্যাঁ কোনোখানেই তো এখন একটা দিন আনন্দ করবো। ম্যামেরাও আছে, কথা বলতে খুব সুন্দর লাগলো। রিক্সাটা পেলাম, থাকিস বলো। আমি তো চলে গেছে, স্কুল থেকে এসে
একটু বসতে না বসতেই বলা হলো খাবার তৈরি, খেয়ে নিতে। আর সত্যি কথা বলতে খিদেটাও কিন্তু বেশ পেয়ে গেছিল। আমি আগে একটু জল খাবো, আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি তো। চশমা পরে একরকম, চশমা ছাড়া আর মারামারি করতে হবে না। বাবা গো বাবা, ধোঁয়াওটা খিচুড়ি, তুমি খাবে না? শিল্পী বলে রেখেছি ও যে আপনার সাথে সিম্পল না মোড়া শিল্পীটাকে আবার নতুনকে হলো কিনা আমাদের কেমন হয়েছে? ভালো হয়েছে। ওরা এখন জয়শ্রীদির বাড়িতে যাচ্ছে বললো। শুধু তা তো বললো না। ভালো হয়েছে না? বাবা দেখি খাওয়া দাওয়া শেষে বাইরে বেরিয়ে এসেই দেখা হয়ে গেল ম্যাডাম অজন্তার সাথে। সে বেরিয়ে পড়ল তার হাজব্যান্ডের সাথে বেরু করতে। বেশ কিছুদিন তাকে এখন আর আমাদের সাথে পাবো না। যখন ফিরবে তখন অনেক খুশি, অনেক গল্প নিয়ে ফিরবে। এবছরের সরস্বতী পুজোটাও আমাদের বেশ ভালোই কাটলো। বন্ধুরা মিলে সারাদিনে যতটুকু সময় পেয়েছি সবাই মিলে ভীষণ আনন্দ করে কাটিয়েছি।